আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সবচেয়ে পরিচিত যে বিষয়টি এখন সব জায়গায় আলোচনা হচ্ছে একটা আতঙ্কের নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এমন একটা বিষয় এমনভাবে দাঁড়িয়েছে যে আমি বিশেষ করে আমি ফেসবুকে যখন ঢুকি তখন মনে হচ্ছে আমি রীতিমতো ডিসকভার চ্যানেলে আছি। মানে এখানে এত পরিমাণ সাপ আমি কখনো দেখিনি। হুটহাট সবাই দেখি সাপ আর সাপ, মানে সাপ সাপ নিয়ে পোস্ট একটা স্ট্যাটাস একটা মারতেই আছে। তো আজকে বিশেষ করে এই রাসেল ভাইপার নিয়ে আলোচনা করব যে রাসেল ভাইপার যদি কারোর সামনে পড়ে বা কাউকে কামড়ায় তাহলে যে করণীয় যে বিষয়গুলো মূল কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেব। হয়তোবা আপনাদের অনেকের উপকার হতে পারে এবং এটা সবাইকে ছড়িয়ে দিতে পারবেন। বিশেষ করে গ্রামে যারা বসবাস করেন এই রাসেল ভাইপার বেসিক্যালি বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। হ্যাঁ, এটা শিওর, এটা সত্য যে বাংলাদেশে যে রাসেল ভাইপার এই প্রথম আসছে এমনটা নয়। এটা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক আগেকাল থেকেই বাংলাদেশে রয়েছে। হয়তোবা এখন বন্যা বা বন্যার কারণে ইদানিং যে আমাদের একটা ঘূর্ণিঝড় হয়েছে বা ভারত থেকে যে পানি হয়েছে, পানির সাথেও এগুলো চলে আসতে পারে, এটা ধারণা করা যায়। বেসিক্যালি এটা নর্মালি এটা থিঙ্কিং করতে পারি। সো সেই মূলত যেহেতু গ্রাম অঞ্চলে এটা বেশি একটা হানা দিচ্ছে, সেক্ষেত্রে গ্রামে যারা বসবাস করেন আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে ছোটবেলায় আমরা দেখেছি অনেকেই যে মাছ ধরার জন্য বিশেষ করে কারেন্ট জাল ইউজ করা হতো। অনেকে এটার সাথে পরিচিত আছেন। এই কারেন্ট জালের মধ্যে যদি আপনার মাছ একবার কোনোভাবে আটকে যায় তাহলে সেটা কিন্তু সহজে ছাড়িয়ে যেতে পারে না। সো অনেক জায়গায় অনেক বাসার সাথে দেখবেন পুকুর আছে, জলাশয় আছে। এই সব জায়গাগুলোতে আপনি চারোপাশে কারেন্ট জাল দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি সেফ থাকতে পারেন কিছুটা, হয়তো বা ওখানে বেঁধে যেতে পারে। আরেকটা কাজ করতে পারেন, দ্বিতীয় অপশন হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় গুলো আছে সেগুলো পরিষ্কার করতে পারেন। কারণ যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ইজিলি সেখানে চোখে পড়বে যে এখানে সাপ থাকতে পারবে না। আর যখনই আপনি স্তূপ আকারে কোনো কিছু থাকবে তখন কিন্তু সেখানে চাইলে সাপ কিন্তু বাসা বাঁধতে পারে, ঘাপটি মেরে বসে থাকতে পারে। আবার গ্রামের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় রাতে অন্ধকার আচ্ছন্ন থাকে, আলো থাকে না, তখন আপনি চাইলে ইজিলি আপনি হাতে টর্চ লাইট নিয়ে বের হতে পারেন। তাহলে আপনি দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে আপনি দুর্ঘটনার শিকার নাও হইতে পারেন। আবার অনেকেই এটা হচ্ছে গুজব ছড়াচ্ছে যে এর কোনো অ্যান্টিভেনম বাংলাদেশে বের হয়নি এবং এই সাপ যদি কাউকে কামড়ায় বিশেষ করে তাহলে সে সাডেনলি হঠাৎ করে মারা যায়। তো এটা সম্পূর্ণ একটা গুজব ছড়াচ্ছে, কারণ এর অ্যান্টিভেনম বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে যে সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে ইতিমধ্যে সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই অ্যান্টিভেনম বাংলাদেশে একমাত্র একটি ফার্মেসি এটা মার্কেটিং করে থাকেন। এক একটা অ্যান্টিভেনমের দাম 1000 টাকা করে। সাপে কামড়ানো ব্যক্তিকে 10টি করে অ্যান্টিভেনম দিতে হয় এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে ফ্রি দেওয়া হয়ে থাকে সরকারি হসপিটাল গুলোতে। তো এটা নিয়ে মানুষ গুজব ছড়াচ্ছে, আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, ছোট বড় সবার জন্যই যদি কোনো সাপে কামড়ায় কেউ ব্যক্তিকে তাহলে তাকে এই 10টি অ্যান্টিভেনম দিলে অবভিয়াসলি সে সুস্থ হয়ে যাবে, মানে তার মরে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এবং এই 100 মিলি অ্যান্টিভেনম দেওয়ার জন্য কে দিতে পারবে? আপনি আমি দিতে পারবো? নো, এটা শুধুমাত্র রেজিস্টারকৃত নার্স এবং ডাক্তাররা দিতে পারবেন। কেননা যদি কোনো পেশেন্টকে সাপে না কামড়িয়ে থাকেন তাকে যদি অ্যান্টিভেনম দেওয়া হয় তাহলে কিন্তু সে তাৎক্ষণিক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এর জন্য রেজিস্টারকৃত ডাক্তার নার্স তারা এটি দিতে পারবেন। এবং মনের ভুলেও একটা কাজ করা যাবে না, আশেপাশে যে ডক্টর থাকে, ফার্মেসিস্ট থাকে, অথবা অনেক ওঝা থাকে, কবিরাজ থাকে, তাদের কাছে মনের ভুলেও নিয়ে যাওয়া যাবে না যদি এই রাসেল ভাইপারের দ্বারা কেউ আক্রান্ত হয়। এবং অনেকে এটাও করে থাকে সাপে কাটার পরে ক্ষত স্থানে
চাকু ছুরি দিয়ে, হ্যাঁ, নাড়ানাড়ি করে, অথবা যেখানে কামড়ানো স্থানে যেখানে কামড় দিবে সেখানে নাড়াচাড়া, মালিশ, টেপাটেপি কোনো ধরনের কিছু করা যাবে না। সেখানে একটা কাজ করা যাবে, সেটা হলো কামড়ানো ব্যক্তিকে এবং তাকে সাহস দিতে হবে, তাকে বেশি বেশি বলতে হবে যে যতক্ষণ সে নিঃশ্বাস নিবে যাতে ভেঙে না পড়ে, তুমি বেঁচে যাবে, তোমার কিছুই হয়নি, এটা অ্যান্টিভেনম বাংলাদেশে রয়েছে, তোমাকে হসপিটালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়ার পরেই তোমার চিকিৎসা শুরু হয়ে যাবে। সো তুমি ভেঙে পড়ো না, তুমি অবভিয়াসলি ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। এবং কামড়ানো স্থানে ব্যান্ডেজ করে রাখতে পারেন, ওখানে যাতে হালকা ঝুলিয়ে রাখবেন যাতে নড়াচড়া না করে, কারণ নড়াচড়া করলে বিষগুলো শরীরের মধ্যে ঢোকার সম্ভাবনা রয়েছে। তো কি করতে হবে করণীয় মোটামুটি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং এটা মনে রাখবেন এবং এটা অ্যাপ্লাই করতে পারেন। চাইলে আপনি এটা শেয়ার করে অন্য সবাইকে ছড়িয়ে দিতে পারেন, কারণ যে আকারে মানুষ গুজব ছড়াচ্ছে তার থেকে বরং আপনি এই প্ল্যানগুলো যাতে অ্যাপ্লাই করতে পারে তাদেরকে জানিয়ে দেন। এবং এই যে রাসেল ভাইপার, করণীয় বিষয় তো শুনলেন, এখন গুজব সম্পর্কে শুনেন। এটা বন্যা অথবা পানির মাধ্যমে যেভাবেই হোক এটা এসেছে মূলত, কিন্তু এটা কি করতেছে, একদল লোক ইউটিউব থেকে ঢুকে একটা সাপের ভিডিও দিয়ে সেটা ছড়াই দিচ্ছে, সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করতেছে, এবং এই একটা সাপের ভিডিও দিয়ে বলা হচ্ছে যে সাপটা আজকে পেয়ে ধরা পড়েছে বা কাউকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। সেই ইউটিউব থেকে সেই ভিডিওটা ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিয়ে এবং সেটাকে ভাইরাল করে দিচ্ছে এবং অহরহ লোক সেটা শেয়ার দিচ্ছে। এরকম করতে করতে সারা বাংলাদেশে এখন মানে এমন একটা অবস্থান দাঁড়িয়েছে, সব জায়গায় রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে। মূলত এটা কি ঠিক? এটা তো ফেক। কেন এটা করছেন আপনারা? আপনি যারা এই কাজগুলো করতেছি আমরা এগুলো থেকে বিরত থাকবো এবং এই ধরনের অশোভন কাজ করা থেকে আমরা একেবারেই দূরে থাকবো। কারণটা হচ্ছে আপনি দেখেন অনেক জায়গায় নিউজে পাওয়া যাচ্ছে যে গ্রামের মধ্যে অনেক কৃষক পাওয়া যাচ্ছে না। কেন তারা ভয় পাচ্ছে? কারণ তারা জমিতে নামতে যাচ্ছে না, কারণ তারা ফসল ধান কাটতেছে না, কারণ তারা আতঙ্কের মধ্যে রয়েছে। হয়তোবা সেখানে গ্রামের মধ্যে অনেক কৃষক রয়েছে, তারা মূলত নামতে যাচ্ছে না। কেন নামতে যাচ্ছে না? কারণ এমন ভাবে ছড়িয়েছে, তারা জানে যে এই সাপে যদি কাউকে কামড়ানো হয় সে অবভিয়াসলি সে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য অনেককে টাকা দিয়েও এখন এই কৃষকগুলো আমরা কিন্তু পাচ্ছি না। এমন যদি হতে থাকে, প্রথমেই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আগে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। সো আপনারা যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, কৃষকই যদি ধান কাটতে না চায় তাহলে আমাদের এই যে চাল বাহির থেকে নিয়ে আসতে হবে। তো বাংলাদেশে একটা দুর্যোগ একটা সৃষ্টি হয়ে যাবে। এটা আপনারা কিছু হাতে গোনা কয়েকজন লোক এটা করতেছি, এখন এটা পুরো একটা সারা জাতীয়ভাবে এটা হচ্ছে ভাইরাল করে দিচ্ছি। সো এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।